বন্ধুরা, বাংলাদেশ ক্রিকেট দল ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নিয়েছে, কারণ আইসিসি পাছায় লাথি মেরে বার করে দিয়েছে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলছে, আমাদের ক্ষমা করো আইসিসি, আমাদের ভুল হইয়া গেছে, আমাদের ক্ষমা কইরা দাও, আমরা কান ধরতাছি। এইরকম গান করছে বর্তমানে বিসিবি, বোকাচোদা ক্রিকেট বোর্ড। বাংলাদেশে মেনলি দুই রকম পাবলিক থাকে, এক হচ্ছে বোকাচোদা, দুই হচ্ছে চোদা বোকা। তাদের মধ্যে এই ক্রিকেট বোর্ড কি করছে, বলছে কি, আমাদের ক্ষমা কইরা দাও, আমাদের ভুল হইয়া গেছে, আমরা তোমাদের সব সিদ্ধান্ত মাইনা নিতাছি, সব সিদ্ধান্ত মেনে নিচ্ছি, আমাদের ভুল হয়ে গেছে, এটা আমাদের সিদ্ধান্ত ছিল না, এটা ছিল সরকারের সিদ্ধান্ত। মানে পুরো দোষটা সরকারের ঘাড়ে চাপিয়ে দিয়ে এখন দায় সারতে চাইছে বিসিবি, বোকাচোদা ক্রিকেট বোর্ড। কেন জানেন কেন করছে, কেন এই কথা বলছে বাংলাদেশিরা, মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড? তার কারণ হচ্ছে টাকাই সব। যখন তারা দেখলো আইসিসির সঙ্গে ঝগড়া করে ভারতে গিয়ে টুর্নামেন্ট না খেলার জন্য হিউজ পরিমাণ লস হচ্ছে, তখন তারা মরা কান্না শুরু করলো যাতে লসটা একটু কম হয়। ওদের কিছু পাবলিক বলছিল না, ওদের কিছু কর্তা মানে ক্রীড়া উপদেষ্টা, তারা কি বলছিল, আমরা এখন ফুটবলের পিছন মারবো, ক্রিকেটের মারা হয়ে গেছে, এখন ফুটবলের পিছন মারবো, কারণ আমরা ফুটবল প্রেমী, আগে ছিলাম ক্রিকেট প্রেমী, এখন আমরা ফুটবল প্রেমী হয়ে গেছি, এখন আমরা ফুটবলের পিছন মারবো। হ্যাঁ, তোরা ওটাই কর, কারণ তোরা বড় বড় বাতেলাই মারতে পারিস, তোদের কাজ তো বড় বড় বাতেলা মারা। আইসিসির সঙ্গে এরা নেগোশিয়েট করতে গিয়েছিল, নেগোশিয়েশন, যে আমাদের ভেন্যু চেঞ্জ করতে হবে, নইলে আমরা খেলতে আসবো না। নিজেদেরকে বিসিসিআই ভেবে নিয়েছে। বিসিসিআই যেটা বলবে সেটাই হবে। বিসিসিআইয়ের একটা জিনিস খুব বাজে লেগেছে আমার, পেহেলগাম অ্যাটাকের পর বিসিসিআই উচিত ছিল এটা বলার যে আমরা কোনো মতেই পাকিস্তানের সঙ্গে কোনো টুর্নামেন্ট খেলবো না, আমরা খেলবো না, প্রয়োজনে আমরা ওই সময় আইপিএল লঞ্চ করব, দেখি কোন প্লেয়ার যায় বাইরে খেলতে, দেখি কারা তো দম আছে। বিসিসিআইয়ের সামনে আইসিসি নত হয়ে যেত। 80% রেভিনিউ কন্ট্রিবিউটার, 80%, সেখানে বিসিসিআই না গেলে আইসিসির কোনো ভ্যালুই নেই। বিসিসিআই কিন্তু এটা করেনি। বাংলাদেশ কি করেছে, বাংলাদেশ ভেবেছে আমরা বিসিসিআই থেকেও বেটার, আমরা আইসিসিকে নতজানু করে দেব, যে তোমরা যদি আমার ভেন্যু চেঞ্জ না করো আমরা খেলতে যাব না। সত্যি কথা বলতে বিসিবি মানে বাংলাদেশ কিন্তু আইসিসির সঙ্গে নেগোসিয়েশনে এসেছিল, আইসিসিকে ধমকাতে এসেছিল যে তোমরা যদি ভেন্যু চেঞ্জ না করো আমরা টুর্নামেন্ট খেলছি না। তখন আইসিসি কি বলেছে, বাকশালা নিকাল, পেহলি ফুরসত মে নিকাল। আর এতেই বিসিবির ফেটে গেছে। বাংলাদেশকে যখন আইসিসি বলল 24 ঘন্টা সময় দিচ্ছি, এর মধ্যে যদি না জানাও তোমরা যাচ্ছ কি না তাহলে আমরা ব্যবস্থা নেব। 24 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও বিসিবি কোনো রকম রেসপন্স করেনি, কিছু বলেনি। তখন তারা অফিসিয়ালি শনিবার দিন ঘোষণা করলো বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড খেলছে। আর স্কটল্যান্ড বসে কী ভাবছে, আমরা খেলছি, সত্যি আমরা খেলছি, হ্যাঁ আমরা খেলছি। স্কটল্যান্ডে এই অবস্থা, স্কটল্যান্ডে ভাবতে বসেছে আমরা খেলছি, আমাদের মতো দল একটা খেলতে যাচ্ছে, হ্যাঁ ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। কিন্তু বাংলাদেশিদের ফেটে গেছে, সব শুকিয়ে ভেতরে ঢুকে গেছে। ওদের কিছু নেতা বলতে শুনলাম, ক্রিকেট একটা কোনো খেলা, ক্রিকেট একটা বলকে লাঠি দিয়ে পিটছে, এটা কি, কতগুলো লোক সেটাকে আবার কুড়িয়ে আনে যে ছুটে যাচ্ছে, এটা কি, এটা একটা খেলা হলো? হচ্ছে আমাদের ফুটবল ভালো, অন্তত বলটা দেখা যাচ্ছে, লাথি মারছি, এনজয় হচ্ছে, শরীর এক্সারসাইজ হচ্ছে,
কত কিছু হচ্ছে। ক্রিকেট একটা খেলা, খেলা বলুন দেখি, ক্রিকেট খেলা নয়, কারণ খেলতে পারে না। যখন যেই অঙ্কটা আপনি করতে পারবেন না সেই অঙ্কটা আপনার কাছে বলে দেয় এটা অঙ্কটা কি একটা, ধরুন এগুলো অঙ্কই না, এইসব অঙ্ক কেউ করে। বলতাম না আমরা ছোটোবেলায়, মাস্টার যখন কঠিন অঙ্ক দিত, এটা কোনো অঙ্ক হলো স্যার, ওই সব অঙ্ক আমরা করবো না, এগুলো অঙ্ক না। ব্যাপারটা এরকম হয়ে গেছে। কারণ এই যে বাংলাদেশ টুর্নামেন্ট খেলছে না, এতে বাংলাদেশের উপর কী কী এফেক্ট হবে, এদের উপর ফাইন লাগছে, আইসিসি যে অ্যানুয়াল রেভিনিউ শেয়ারিং থেকে এরা বঞ্চিত হবে। 3 নম্বর এদের র্যাঙ্কিংয়ে এফেক্ট হবে। 4 নম্বর এদের ওপর লং টার্ম স্যাংশন লাগতে পারে, ক্রিকেট স্যাংশন লাগতে পারে। ধরুন বললো তোমরা টেস্ট খেলতে পারবে না, আর টেস্ট না খেলতে পারলে ফুল মেম্বারশিপ চলে যাবে, আর ফুল মেম্বারশিপ চলে গেলে ভোটিং পাওয়ার চলে যাবে, আর ভোটিং পাওয়ার চলে যাওয়া মানে কোনো দাম নেই, অ্যাসোসিয়েট মেম্বার, সহকারী সদস্য। আর এই শাস্তিগুলোকে কমানোর জন্য বিসিবি এখন মরা কান্না শুরু করে দিয়েছে। তারা কি বলছে, এই সিদ্ধান্তটা পুরো সরকারের ছিল, আমরা খেলার জন্য এখনও প্রস্তুত, কিন্তু সরকার আমাদের যেতে দেয়নি, মানে সরকারের ওপর চাপিয়ে দিতে পারলে শাস্তি কিছুটা কমতে পারে, সেই কারণে তারা এই কথা বলছে। তারা এটাও বলছে আমরা আইসিসির কথা ভদ্র ছেলের মতো মেনে নিচ্ছি। কেন মেনে নিচ্ছি? তার কারণ এই যে বললাম এত স্যাংশন লেগে যাবে, এই হবে। এর আগে তারা কী বলছিল, আমরা আইসিসির বিপক্ষে আইনি ব্যবস্থা নেব, আমরা আইনি পথে হাঁটব, যদি আমাদেরকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয় তাহলে আমরা আইনি পদক্ষেপ নেব। কিন্তু আইসিসির ধমকি দেওয়ার ফলে বিসিবি পুরো পাল্টে গেল, 180 ডিগ্রি। যেমন পাকিস্তানকে বলা হয়েছে যদি তোমরা খেলতে না আসো, টুর্নামেন্ট বয়কট করো, তাহলে তোমরা লাইফ টাইমে যেন স্যাংশন পাবে, তোমাদেরকে কোনোদিন ডাকাই হবে না, তোমাদেরকে খেলতে আসার জন্য বলাই হবে না। তড়িঘড়ি তারা টিম অ্যানাউন্স করে দিল। সেরকমই বিসিবি পরিচালক আমজাদ হোসেন বলেছে কি, আমরা আইসিসি সিদ্ধান্ত গ্রহণ করেছি, আর কোনো রকম আবেদন করা হবে না, আমরা খেলতে চাই, কিন্তু সিদ্ধান্তটা সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছিল, স্পষ্ট জানিয়ে দিয়েছে। এতে আপনি কি বুঝলেন? রোকরাও কথা বলে, রোকরা কোনো প্রাণ নেই, কিন্তু রোকরা সব কিছু করতে পারে। তো ডিয়ার বাংলাদেশি, মানে ডিয়ার ভিখারি, ডিয়ার বোকাসোদা, শুনে রাখ, তোদের অকাত আমরা জানি, তোদের অকাত পৃথিবী জানে। কখনো কখনো মুততে গিয়ে 1-2টা পাত বেরিয়ে যায়, জানিস তো, মুততে গিয়ে পিছন দিকে হাওয়া বেরিয়ে যায়। সেরকমই পাকিস্তান তৈরির সময় তোরা জন্মে গেছিস, মানে পাকিস্তান তৈরি করতে গিয়ে বাংলাদেশ আমার দেশের উৎপত্তি হয়ে গেছে। সেরকমই তোদের অকাত পুরো পৃথিবী জানে। ভারতের ম্যাপ কিনলে তোদের ম্যাপটা ফ্রিতে আসে, বুঝতে পেরেছিস? কাজেই বেশি ফটো না করে কি করে নিজেরা ভালো থাকবি সেই দিকে মন দে। ভারতের পিছনে উংলি করতে আইলে সেই উংলি নয়, একদম উংলি ভেঙে দিয়ে তোমার পিছনে ঢুকিয়ে দেওয়া হবে, বুঝতে পেরেছ? নিজের নাক কেটে লোকের যাত্রা ভঙ্গ করতে গেলে তো নাক না, তোমার অন্য কিছু কেটে যাবে। ছাগলের দল এরা আবার কি আইসিসি ধমকি দেয়, আমাদের খেলতে না নিলে আমরা আইনি ব্যবস্থা নেব। নেই এখন ব্যবস্থা, দেখি তোদের অকাত। বন্ধুরা, ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর এরকমই ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।